দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে রহস্যে ঘেরা ১.৫ ঘণ্টা। রহস্যে ঘেরা মেডিকেল ছাত্রীর বিশেষ বন্ধুর ভূমিকাও। গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার ৫, যদিও রহস্যের পর্দা পুরোপুরি এখনও উঠছে না। ঘটনার রাতে নির্যাতিতা ছাত্রী ও তার বিশেষ বন্ধু তথা সহপাঠীর গতিবিধির কথা ইতিমধ্যেই জানিয়েছে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ। প্রশ্ন উঠছে, সন্ধ্যে 7:58 থেকে রাত 9:29, ১.৫ ঘণ্টার এই সময়ে ঠিক কোথায় ছিলেন নির্যাতিতা ও তার বন্ধু? খেতে যাওয়ার নাম করে বেরিয়ে দুজন জঙ্গলের দিকেই বা গেলেন কেন? বস্তুত দুর্গাপুরের মেডিকেল কলেজের পিছন দিকের রাস্তা মোহনবাগান সরণিতে দোকানপাট প্রায় নেই বললেই চলে। এমন প্রায় দোকানহীন রাস্তায় কোন খাবারের সন্ধানে গিয়েছিলেন ছাত্রী ও তার বিশেষ বন্ধু? খাবারের সন্ধানে বেরিয়ে জঙ্গলেই বা কেন গিয়েছিলেন তারা? জঙ্গলে যাওয়ার ক্ষেত্রে কি সম্মতি ছিল দুজনেরই, নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে জঙ্গলের দিকে নির্যাতিতাকে নিয়ে গিয়েছিল সহপাঠী বিশেষ বন্ধু? এর মধ্যে দুর্গাপুরের বেসরকারি কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত 8:32 নাগাদ ছাত্রীর বিশেষ বন্ধু কলেজ গেটের সামনে ফিরে এসেছিল। ইতস্তত ঘোরাঘুরি করে 8:38 নাগাদ আবার চলে যায়। প্রশ্ন উঠছে, দুজন একসঙ্গে বেরোলেও ছাত্রীকে ছাড়াই হঠাৎ একা কেন ফিরে এসেছিলেন তার বিশেষ বন্ধু? এর মধ্যেই কি বিপদে পড়েছিলেন ছাত্রী? অসহায় হয়ে সাহায্য চাইতে ফিরে এসেছিলেন? সাহায্য না নিয়েই কেন হঠাৎ চলেই বা গেলেন বিশেষ বন্ধু? কেন প্রথমেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি, নাকি বন্ধুর সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই সম্পর্ক ছিল? নির্যাতিতা মেডিকেল ছাত্রীর বাবা ইতিমধ্যে বিশেষ বন্ধুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই অবস্থায় নির্যাতিতা ছাত্রীর বিশেষ বন্ধুই রহস্য উন্মোচনের চাবিকাঠি বলে মনে করছে পুলিশ। শুক্রবারের ঘটনায় অভিযোগ দায়েরের পর নির্যাতিতা ছাত্রীর বিশেষ বন্ধুকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার ভূমিকাও রয়েছে পুলিশের নজরে। পাশাপাশি ধৃতদের জেরা করে রহস্য উন্মোচনের চেষ্টা করা হচ্ছে। দুর্গাপুর কাণ্ড আদৌ ঠিক কি, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।